আমার বন্ধুগণ, তেলের কান্ডা লাগা শোনো। উজিরি ডাক দেখো, উজির বলো কেরে বাচ্চি ইব্রাহিম আদম ডাক দে, বলে উজির হুজুরের কাছে আনছো কিসের জন্যে? বলে আপনি তো মরণের ভয় করেন না, প্রজাদের কাছ থেকে কর আদায় করেন, প্রজাদেরকে কষ্ট দেন, প্রজাদের রক্ত শোষেন। এই জন্য হুজুরের কাছে আনছি দোয়া চাওয়ার জন্যে। যদি হুজুর দোয়া করে যদি ভালো হয়ে যান। রে মসজিদের ইমাম সাহেব ডাক দে বলে, বলো কেরে বাচ্চি ইব্রাহিম আদম ডাক দে বলে, আদম রে তোমার কি মরণের চিন্তা হয় না? কয় না হুজুর না। কয় তুমি আজকে থেকে 100 বার ঘুমানোর সময়, যখন তুমি রাত্রে ঘুমাইবা 100 বার মরণের চিন্তা করবা। যখন তুমি রাত্রে ঘুমাই ঘুম থেকে উঠবা সকালবেলা 100 বার মরণের চিন্তা করবা। বলো কেরে বাচ্চা ইব্রাহিম আদম, স্বর্ণ দিয়ে একটা মুসলমান তাসবিহ তার করিয়া রাত্রে যখন ঘুমাইতে যায়, মউত 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 মউত। আবার ঘুম থেকে যখন ওঠে, ঘুম থেকে উঠে 100 বার দানা পড়ে মউত 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 মউত। কথা বুঝেন? মউত মউত। এখন মাস চলে যায়, আরো চক্রবৃদ্ধি সুদ খায়, প্রজাদেরকে কষ্ট দেয়। ওরে ইব্রাহিম আদমের বিবি হুজুরের কাছে যা বলে, হুজুর কি দোয়া করলেন আর কি তাসবিহ দিলেন? রাত্রে ঘুমানোর আগে মউত মউত করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে মউত মউত করে রাজ্যে বসে। কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ মানুষকে কষ্ট দেওয়া তো বন্ধ হয় নাই। রে আমার দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজও পড়ে, সুদের কারবার করে। অনেকে আছে মুসলমান, শুনে নাও, নামাজও পড়ে মুসলমান, ঘুষের কারবার করে। অফিসে বইয়া বইয়া ঘুষ খায়, আবার নামাজ পড়ে কপাল চুলে ফেলে। এর নাম মুসলমান, উপরে মুসলমান, আল্লাহ কমিনান নাস, মানুষের মাধ্যমে তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অসংখ্য মুনাফিক আছে, শরীয়তে নামাজও পড়ে, সুদ ঘুষ গোপনে ছাড়ে। জোরে কোন ঠিক কি? শরীয়তে নামাজও পড়ে, ব্যভিচার, অন্যায়, জুলুম, জিনা তারা গোপনে গোপনে করে। জোরে কোন ঠিক? কারে ফাঁকি দিবা? ফাঁকি দেওয়ার মতো পথ নাই। এ মুসলমান, নাই পরনায় সাক্ষী যদি 3 জন হয়, জিনার শাস্তির নাই পরনায় 3 জন সাক্ষী লাগে। ওরে 2 জনের কাছে কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা আছে, আমার রব্বুল আলামিন নিজে দেখছে গো। তোর বিচারের জন্য এটাই যথেষ্ট, আর দুনিয়ার মানুষের প্রয়োজন নাই। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে সুদ খাও, গোপনে গোপনে ঘুষ খাও, গোপনে গোপনে জিনা করো, গোপনে গোপনে ব্যভিচার করো, মনে করো কেউ দেখে না। কিন্তু রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়ার মতো এমন কোন বেটা দুনিয়ার মধ্যে নাই, এমন কোন সৃষ্টি জগতের কেউ নাই যে রব্বি কারীমের চোখের আড়াল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। উঠাউটি করেন কেন ভাই? ভাল লাগে না? আহা, মরণের ওয়াজ ভাল লাগে না? এই মিয়া, আজরাইল যখন ধরবো প্রস্রাব জম্মের কোরআন করাবো। 2-4 জন উঠছেন, খারাপ লাগে। মাহফিলে 2টা জন, আমি প্রথম বলছি, একটা হলো গজব, একটা রহমত। একটা রহমত, একটা গজব। বাংলাদেশের জাতীয় রোগ এখন ডায়াবেটিস, কারণ আপনাদের কপাল খারাপ। ধৈর্য ধরে বয়া থাকেন। সবচেয়ে ডাক্তারের ডাক্তার কে? জোরে বলেন কে? দুনিয়ার ডাক্তার কি? আমার রব্বে কারীম বড় ডাক্তার। আল্লাহ সহায়, আমরা অসহায়, আমরা দুর্বল, আল্লাহ সবল। সুতরাং রব্বুল আলামিনের কাছে বয়া বয়া কান্দেন, আল্লাহ আমার ডায়াবেটিস থেকে মুক্তি দাও, আল্লাহ আমার কঠিন ব্যাধি মাফ করো। আপনি নিজে উঠতেছেন, আরেকজনের ক্ষতি করতেছেন, সে আপনার দিক চাচ্ছে, চা পর আপনি এই মাহফিলে যত গজব আসবে এগুলো আপনার ভাগে নিয়ে যাচ্ছে। বলছি না, 2টা জিনিস, একটা রহমত, একটা গজব। কেউ এই মাহফিল থেকে রহমত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। তা আপনারা গজব নেওয়ার জন্য আসছেন না রহমত নেওয়ার জন্য আসছেন? জোরে বলেন, রহমত নেওয়ার জন্য না গজব নেওয়ার জন্য? আমি বেশি কষ্ট দিব না, কারণ আজ 2 দিন ব্যাপী মাহফিল। গতকালকে জাগছেন, আজকেও জাগতেছেন।
বেশি কষ্ট দিব না, ভালো না লাগলে ছেড়ে দিব কর্তৃপক্ষ হুকুম দিলে ছেড়ে দেবো, যেহেতু আমি আপনাদের কষ্ট দিব না। হয়তো আর ঘন্টা অনেক আলোচনা করবো, আর আপনার আলোচনা আমার থেকে নিতে হবে, যত আলোচনা নিতে পারবেন। যেহেতু কর্তৃপক্ষ বারবার বলছে হুজুর একটু কবরের দিকে আলোচনা করবেন, এই জন্য আমি কবরের দিকে শুরু করছি। আমি বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করি, বাস্তবতা নিয়ে অনেক আলোচনা রয়েছে। অনেক যুবক ভাইয়েরা আসছেন, মা বোনেরা আসছেন, এগুলো আলোচনার দরকার। অনেক মারা আসছে, তাদের কিছু দেওয়ার দরকার। কিন্তু আপনাদেরকে নিয়ে এইগুলো আগে, কবরের ভয় ওয়াজ আমাদের যতই করি চোখে পানি আসবে না, কারণ আমাদের দেশের মানুষ এমন অবস্থা, এমন একটা জায়গা চলে গেছে, এই মানুষগুলোর অন্তরের ভিতরে ভয় ভীতি বলতে কিছু নাই। যেন বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন না ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, এর 1 মাস পরে ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, হুজুর কেমন তাকবীর দিলেন গো, স্বামীর তো পরিবর্তন হয় না। আমার দেশে অসংখ্য মুসল্লি আছে, নামাজ উপরে সুবরি চুরি করে, নামাজ উপরে স্যান্ডেল বদলায়, নামাজ উপরে ঘুষ খায়, নামাজ উপরে জিনা করে, নামাজ উপরে পরের হাতাল ঠেলে, নামাজ উপরে পরের ফসল খাওয়ায়, নামাজ উপরে মিথ্যা কথা বলে। এখন চরিত্র পরিবর্তন হয় না, তার মানে আপনার বুঝতে বাকি নেই আপনার নামাজ হয় নাই। নামাজ যে ব্যক্তির কবুল হয়ে যায়, আপনি নিজেই বুঝবেন আপনার নামাজ কবুল হয়ে গেছে। যখন আপনার নামাজ কবুল হয়ে যাবে, আপনার দ্বারাই সম্ভব নয় একটা অন্যায় করা, মিথ্যা বলা, কোনোদিন পরকে ঠগানো, নিজের আমিত্ব দূর মুসলমান আমিত্ব থাকা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ আমরা নামাজ পড়ি, অন্যায় করি গো। হুজুরের কাছে গেলেন, হুজুর একটু তাকবীর দেন, স্বামী তো পরিবর্তন হয় না। ইব্রাহিম আদমকে ডাকলেন, ডাক দিয়ে হুজুর বলে, বাবা তোমার মরণের ভয় তোমার ভিতরে নাই, তুমি কি মরণের চিন্তা করো? বলো, জি হুজুর করি। রাত্রে যখন ঘুমায় পড়ে মৌত 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 মৌত, কথা বলছেন। এদের লিপসন ভালোবাসা, অন্তরের ভালোবাসা যারা করছে, প্রেমিকার জন্য প্রেমিক মারা যায়, প্রেমিকার জন্য প্রেমিক ঘর ছেড়ে চলে যায়। আর এই মুখে ভালোবাসার কোনো দাম নাই। অন্তরের ভালোবাসা যখন হয়, অন্তরের ভালোবাসায় জীবন পর্যন্ত দিয়া দেয়। বলেন ঠিক কিনা? বলে, আমি দিনে ঘুমাই 100 বার মৌত মৌত বলি, রাত্রেও বলি 100 বার মৌত মৌত বলি। হুজুর চিন্তা করি, ইব্রাহিম আদম রে, আমি আপনার কাছে জানতে চাই, যদি আপনি 10টা মিনিটের, একদিনের 3 দিনের জন্য আমাকে এই চেয়ারটা দিতেন, যেমন বাংলাদেশের মধ্যে এক সফল মুসলমান আমাদের একজন মন্ত্রী ছিল, দেশ নায়ক ছিল, ফখরুদ্দিন, যার নামটা মনে পড়ে যায়। ওরে মুসলমান, যখনই উনি প্রধান হলো, 2 নেত্রীর হাতের মধ্যে হ্যান্ডকাফ পরাইলো, কে আপন কে পর দেখার বিষয় না। এর মুসলমান শুনে নাও, তখন ওই জামানার মধ্যে 2টা বছর যত শান্তির মধ্যে ছিলাম, সেই শান্তি উঠা গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার এমন একটা মানুষের দরকার, দুর্নীতি দূর করার জন্য এমন মানুষের প্রয়োজন, যে কথাগুলো বলি লক্ষ্য করে সম্রাট মুসলমান ডাকতে বলে, হুজুর আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ? আপনার কেন মরণের চিন্তা হয় না? যদি আমাকে 3টা দিন দিতেন, আমি চেয়ারের মধ্যে বয়া দেখতাম যে আপনার কেন মরণের চিন্তা হয় না। আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ? উজিরি ডাকতে বলে, হুজুর খবরদার, হুজুর কেন বিশ্বাস করা যাবে না, ও চেয়ারে বসলে আর ছাড়তে যাবে না। আমার দেশের একই রেওয়াজ হয়েছে, যে আসে সে আর ছাড়তে চায় না। জোরে বলেন কথা কিন্তু বুঝি। উজির কয়, হুজুর খবরদার, চেয়ার ছাড়বেন না, ওইটা খুব মজা।
কত প্রতিজ্ঞা দেয়, এটা করবো ওটা করবো। যখন মুসলমান চেয়ারে বসে সব ভুলে যায়, গরিবের রক্ত শোষে, সমাজের রক্ত শোষে, নিজের পেটটা মোটা করে গরিবের দুঃখ বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? কারে দিয়া কারে বিশ্বাস করব? ও মুসলমান শোনো, দুর্নীতিতে গোটা দেশটা গেছে ভরে, কারে বিশ্বাস করবো দুনিয়ার মধ্যে? মুসলমান শোনো। হুজুর কয় খবরদার, গদি ছাড়া যাবে না। তো হুজুর একটা দিনের জন্য না, বলে একটা দিনের জন্য যদি না দেন, আমি দেখবো আপনি আমারে কয়েক ঘন্টার জন্য চেয়ারের মধ্যে বসতে দেন, আমি শুধু বসে দেখবো চেয়ারের দোষ না আপনার কপালের দোষ। ঠিক আছে, তোমার চেয়ারে দিলাম। এবার মুসলমান শোনো, হুজুর চেয়ারের মধ্যে বসে ডাকতে বলে, হুজুর বলো তো আমি এখন কে? আপনি ইমাম সাহেব। এই চেয়ারটা হলো, এই চেয়ারের মধ্যে যে বসবে সেই তো প্রধানমন্ত্রী। আমি আগে ছিলাম হুজুর, এখন প্রধানমন্ত্রী। এই 5 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী। কয়েছি হুজুর আপনি রাষ্ট্রনায়ক। তাহলে তুমি কে? আমি প্রজা। আমি কে? আমি রাজা। তাহলে আমি হুকুম দিলাম, কোথায় রোজিরায়? এখনই ইব্রাহিম আদমকে গ্রেফতার করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। তখন করে হুজুর, হুজুর মানে প্রধানমন্ত্রী। এত বলছিলাম হুজুর, এখন এই চেয়ার যতক্ষণ তো আছে, এখন আমি হইলাম বলো খেরে বাচ্চা, কথাবার্তা সাইজ করে বলিস, কথা বুঝিনি রে বা। হুজুরকে কাম সারছে। হুজুর কয়, হুজুর যার হুকুমে হাজার হাজার মানুষকে ফাঁসি দিলাম, যার হুকুমে দুনিয়ার মধ্যে অন্যায় ডারে বেঅন্যায় বানাইলাম, মুসলমান নেই ডারে অন্যায় বানাইলাম, দুনিয়ার মধ্যে কত নির্দোষীরে ফাঁসি দিলাম, কত মানুষকে বিনা অপরাধে জেল খাটাইলাম, এখন নিজের পায়ে নিজে কুড়োল মারলাম। এর ডাক দেখো, এত কথা বলার সময় নাই, গ্রেফতার কর। ইব্রাহিম আদমকে যখন গ্রেফতার করা হলো গো, এবার ডাকতে বলে, জল্লাদ কোথায় রে? জল্লাদ তাড়াতাড়ি আয়, জল্লাদ হাজির। কয় একটা ভালো তরবারি নিয়ে আয়, ধারালো তরবারি নিয়ে আয়। আমি 1 থেকে 3 বলার মধ্যে ইব্রাহিম আদমকে চিরবিদায় করে দিবি। কারণ ইব্রাহিম আদম দুনিয়ার মধ্যে বাজারে তেরে নাই, তাকে জবাই করে দিব, সেজন্য আর বাঁচতে পারে না। এর জল্লাদ কয়, আমি কত মানুষকে দুনিয়ার মধ্যে জবাই করলাম। এর মুসলমান শুনে নাও। আরে জল্লাদ কয়, যার হুকুমে সারা জীবন মানুষকে ফাঁসি দিলাম, আজকে তার গলায় ফাঁসি পড়াইব, কেমনে হয়? হুজুর কয়, আমি কি এখন হুজুর আছি রে? আমি এখন রাষ্ট্রের নায়ক। আমি যেটা কইব এটাই হইব। জোরে কোন আল্লাহু আকবার, এই জোরে কোন আল্লাহু আকবার। এই যুবক বন্ধুরা শুনে নাও, বলে তত্তর কি ইব্রাহিম আদম থরথর করে কাঁপে রে, দরদর করে ঘাম ঝরে দেওয়া থেকে, চোখ দিয়া পানি ঝরে। এবার আল্লাহর মাহবুব বান্দা ইমাম সাহেব ডাক দেখায়, ইব্রাহিম আদম তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে দিব। আর 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, জল্লাদের হাতে জীবন দিয়া দিবা। কারণ 5 ঘন্টার মন্ত্রী আমি, এখনো আরো 4 ঘন্টা বাকি আছে। এই 4 ঘন্টার ভিতরে প্রশ্নের জবাব যদি সঠিক দিতে পারো, তাহলে তোমার জীবন বাঁচবে। আর যদি না দিতে পারো, জীবন চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইব্রাহিম আদম কো, হুজুর কোন দি প্রশ্ন কিতা? কই নাম্বার 1, ভালো করে ওয়াজ বুঝে নেবেন। নাম্বার 1, তুমি কেন এত কাঁপতেছো? কেন আগে জানতে চায়। আপনি এত কাঁপতেছেন কেন? কারণটা কি? আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন, এখন কেন কাঁপেন? হুজুর, আরে ওই তরবারি দেখে বড্ড ভয় লাগে অন্তরের ভিতরে। দেখতে দেখতে সময় 4 ঘন্টা পার হয়ে যাবে, ওই তরবারি গর্দান কেটে ফেলবে, ভয়ে আমি থরথর করে কাঁপতেছি।
কয় থরথর করে কাঁপতেছি, মরণ এত কঠিন রে, নিজের মরণ নিজের সামনে, নিজেই খাল কেটে কুমির আনলাম, আজকে মরণের জন্য অপেক্ষা সেই রে। এই জন্যে আমার অন্তর কাঁদে, আমার অন্তর, আমার ঘাম, আমার দেহটা থরথর করে কাঁপে। এক নম্বর প্রশ্নের জবাব পাইলাম ঠিক, 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। তোমার এত দেহ থেকে ঘাম ঝরে কেন, এত ঘামতেছ কেন, আমি জানতে চাই। ডাক দে কয়, হুজুর আহারে কোন বুদ্ধিতে বাঁচবো, কোনো বুদ্ধি কাজ করে না, এত প্রেশার বেড়ে গেছে, এত টেনশন, কত মানুষে ফাঁসি দিলাম, কত মানুষ নির্দোষীরে দোষী বানাইলাম, এই দুনিয়ার মধ্যে কত মানুষকে বিনা অপরাধে দোষী বানাইয়া জেলখানার মধ্যে লাগাইলাম, কত মানুষের কষ্ট দিলাম, কত স্বামী হারা হইয়া বিধবা মা কান্দে, কত বিধবা নারী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কত স্ত্রী তার স্বামীকে হারাইয়া রাস্তার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দে, কত সন্তান বাবা হারাইছে, কত ভাই ভাইকে হারাইছে। এই দুঃখের জন্য রে আমি কত বিনা দোষীরে দোষী বানাইয়া দুনিয়ার মধ্যে ফাঁসির মঞ্চে গেছি নিয়া, আজকে নিজের মৃত্যুটা নিজের সামনে, এইটা আমার প্রেশানিত হইয়া দেহ থেকে ঘাম ঝরে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এই 2 নাম্বার প্রশ্নের জবাব ঠিক। 3 নাম্বার, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে জানতে চায়। তুমি তো ছিলে জালিম বাদশাহ, তোমার কান্নার কারণ কি রে ইব্রাহিম আদম? কয় হুজুর রে কেন কাঁদছি শোনেন, কারণ আমি প্রহর গুনতেছি, আহারে বাড়ি ঘর সব থুয়ে গেলাম, আহারে কত না সুদ খাইয়া ঘুষ খাইয়া প্রজাদের কাছ থেকে কর নিয়া কত সুন্দর বিল্ডিং বানাইলাম, প্রাসাদ বানাইলাম, রাজদরবারের রাজত্বই বানাইলাম, চেয়ার বানাইলাম, এই শখের চেয়ারের মধ্যে আর বসা হবে না, আরে এই চেয়ারের মধ্যে কতক্ষণ আর থাকবো রে। এই প্রেশানিত হইয়া চোখ দিয়ে আমার পানি বাইর হয়, আর চিন্তা করি এখনই বুঝি মরণ হয়ে যাবে, এই ভয়ে আমি কাঁদতেছি। ভাই আপনার 3 নাম্বার প্রশ্নের জবাবও ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়া বলে, ইব্রাহিম আদম তুমি একটা বছর ধরে 6 মাস ধরে শুধু মউত মউত মুক্ত বলো, অন্তর থেকে মরার চিন্তা করো নাই, এই জন্য ঘুষ তুমি ছাড়ো নাই, অন্তর থেকে মরার চিন্তা করো নাই, এই জন্য তুমি জিনা ছাড়ো নাই, অন্তর থেকে মরার চিন্তা করো নাই, এই কারণে তুমি প্রজাদের কষ্ট দেওয়া বন্ধ করো নাই, অন্তর থেকে মরণের চিন্তা করো নাই, এই জন্য প্রজাদেরকে দুঃখে রাখছো, সুখে থাকছো। ওই ইব্রাহিম আদম সেকেন্ডের মধ্যে যেহেতু তোমার মরণের চিন্তা হয়েছে রে, আমার জীবনটা ধন্য, এই নাও তোমার চেয়ার, আমি বুঝতে পেরেছি এই চেয়ারের মধ্যে বসলে আর মরণের চিন্তা হয় না। কত নেতা কয় 41 সাল, কেউ কয় 42 সাল, কেউ মুসলমান 40 বছর, কেউ কয় 25 বছর, 3 বছরের মুসল যাদেরকে বসাইলেন ডক্টর ইউনূস সরকার, এও আইয়া এখন 2 বছরের আগে ছাড়তে রাজি নয়। ফখরুদ্দীন তুমিও কয় 3 বছরের আগে ছাড়তাম না, যে আসে এই গদির একটা লোভ আছে মুসলমান, কিন্তু এই গদি যে চিরস্থায়ী নয়, এই চিন্তা ওদের মাথার ভিতরে নাই, জোরে বলেন ঠিক কিনা? যে আসে সেই আইরে মজা দেখছেন না, 3 মাসের কথা কয়ে 3 বছর ঠেলে নিয়ে চলে যাচ্ছে। কারণটা কি এগুলো? কারণ এর ভিতরে খুব মজা আছে। কথা কয় না, কথা কয় না। আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, আমার বিরুদ্ধে আমি কারোর গিবাত করা অভ্যাস আমার নেই। সত্য কথাগুলো যেটা বলতেছি খেয়াল করবেন। দেখেন ফখরুদ্দীন আসলো 3 মাসের কথা কয়ে 2 বছর কাটাইল, ঠিক কি না? বেচার করছে ভালো, কিন্তু গদি ছাড়ে না, এর মধ্যে বসলে আর উঠতেছে না। আমার আগের বক্তা দেন বসে আছে, ওয়াজ করতে ছাড়তে চায় না, ঠিক কি না? ঠিক কি না? রাগ করেন আর কি, বুঝানোর জন্য করতে, আবার আপনারা করেন না হুজুরের বিরোধিতা করলো। এইটা যে কি আরাম, এইটাই বুঝি না। কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? হয়তো আর 1 ঘন্টা বসবেন, তারপরে মাঠও শেষ, ঠিক কিনা? ঠিক কিনা? এই চিন্তা যদি থাকে, কেউ কি দখল করার জন্য চিন্তা করবেন?
একজন বসবেন আর একজন বসতে দিবেন, কারণ চিন্তা করবেন যে এই মাঠে 1 ঘন্টা পরে আমার ছেড়ে দিতে হবে, জায়গা থাকবে, আমার চলে যেতে হবে। তো এই চিন্তা আমাদের ভিতরে নাই। ইব্রাহিম আদম ডাক দে কয়, বিবি এই নাও রাজ দরবারের চাবি, এই নাও রাজ সিংহাসন, আমি যার মধ্যে বসাবো রব্বি কারিম রে বই লাগিছে। আরে আমি সুদের কারবার করি, ঘুষের কারবার করি, নিজে বড় মন্ত্রী, নিজেই আমি দেশের প্রেসিডেন্ট, এইটা নিজের ভিতরে অহংকার ফকর ঢুকিয়া দুনিয়ায় অন্যায় করেছি রে। আমি আর এই রাজ সিংহাসনে বসবো না, যার মধ্যে বইয়া আমার ইমান আকীদা সব চলে গেছে। আমি আজ থেকে আমার ঠিকানা বাড়াইব জঙ্গলায় জঙ্গলায়। জোরে 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 চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ইব্রাহিম হুজুরকে ডাক দেয়, বলে হুজুর আমাকে মাফ করে দেন, তওবা করেন। আমি বুঝতে পেরেছি আমার কপালের দোষ, এই চেয়ারটার দোষ, কপালের দোষ না চেয়ারের দোষ। এর মধ্যে আসলে মানুষ সব ভুলে যায়, এই এসির মধ্যে আসলে সব ভুলে যায়, আমার আর বুঝতে বাকি না। আমি আর একটা সেকেন্ড আর আমি সিংহাসনে বসবো না। ইব্রাহিম আদম তার রাজত্ব ছেড়ে দিয়ে ধন ভান্ডারের চাবি উজিরকে ডাক দে, উজির এই ধন ভান্ডারের চাবি দিয়ে দিলাম, যার যা লাগে নিয়ে যাও, আমি যার কাছে যা নিয়েছিলাম সব নিয়ে যাও। আমি বাঁচবো কয়দিন, 40 বছর 80 বছর, আগামী দিন বাঁচবো আমার বিশ্বাস নয়। ইব্রাহিম আদম তার প্রজাদেরকে বাইতুল মালের সব দান করে দিলেন, তোমরা যার যা খুশি নিয়ে যাও, কারণ আমার মরতে হবে, আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো। শূন্য হাতে এসেছি, শূন্য হাতে বিদায়। বাদশা ফকির হে সবকে একই ঠিকানা, সুতরাং আমার ওই একই ঠিকানা কবর। একই ঠিকানা কি যেন বলেন কি? বাদশা সেকেন্দার। কি কথাগুলো বলতে হয়, অনেক লম্বা আলোচনা, আমি বিস্তারিত বলতে গেলে সময় লাগবে 1-2 ঘন্টা, আপনাদের লস হবে। বাদশা সেকেন্দার উনি ইন্তেকালের আগে উজিরকে ডাক দে, উজির আমি যেদিন মারা যাব আমার কাপড়ের ভিতরে মুড়াইয়া হাত দুখানা বাইরে রেখে দিবে, হাত দুখানা বাইরে রেখে দিবে। উজির বলে, হুজুর আপনি সারা বছর কর আদায় করছেন, গরিবের কষ্ট দিচ্ছেন, রক্ত চুষছেন, মরার পরও কি কর নেবেন? মরার পরও কি কর নেবেন? এই জন্য হাত বাইরে রাখবো। বাদশা সেকেন্দার বলতেছে, উজির মানুষ দেখে আমার শিক্ষা নিক, আমার স্বর্ণের অভাব নাই, রূপার অভাব নাই, সম্পদের অভাব নাই। আমি মার পেট থেকে শূন্য হাতে এসেছিলাম। জীবনের প্রথম কাপড় পরাইছে অন্য মানুষ, জীবনের শেষ কাপড় পরাবে অন্য মানুষ। আমার আর বুঝতে বাকি নাই, আমার নিজের কাপড় নিজে পরে বিদায় নিতে পারবো না। নিজের কাপড় প্রথম লজ্জাস্থান ঢেকছে অন্য মানুষে, কারণ প্রথম কাপড় পরেছেন অন্যের সাহায্যে, শেষ কাপড় পরতে হবে অন্যের সাহায্যে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বাদশা সেকেন্দার বলে, আমার হাত দুইটা বাইরে রেখে দিবা, মানুষ দেখে শিক্ষা নিক, আমার মতো যেন কিপ্টে বাদশা না হয়, আমার মতো যেন এই ধন সম্পদের মোহে না পড়ে, আমার মতো যেন বাড়ির লোভে না পড়ে, গাড়ির লোভে না পড়ে। কারণ মানুষ যেন দেখে শিক্ষা নেয় যে আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। প্রজা মরে গেলেও 3.5 হাত কবর, মন্ত্রী মারা গেলেও 3.5 হাত কবর, এমপি মরে গেলেও 3.5 হাত কবর। হয়তো কারুর জন্য একটু দামি কাপড় হয় গো, কারুর জন্য একটু নরমাল কাপড়, কিন্তু 3.5 হাতের বেশি জায়গা কেউ নিতে পারে নাই। ওই একই ঠিকানা প্রত্যেকেরই, ওই 3.5 হাত কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনানো যে কথাগুলো আমি বলি, নাম্বার 1 হলো কবর, নাম্বার 2 হলো কবর। কবরের কথা বলতে গেলে মুসলমান, কবরে কোনো সকালের সন্ধ্যা নাই, কবরে কোনো রাত তার দিন নাই। কবরে হলো
মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরের জগৎ মালাকুল মউত ইমানদারের কত পাওয়ার গো, ইমানদারের কত পাওয়ার। মালাকুল মউত যখন আপনার কাছে আসবে সালাম দিবা, আসসালামু আলাইকুম ও সিরাজ সাহেব, আমি এসেছি, আমি মালাকুল মউত, আলাইকুম আসসালাম, তুমি কে গো? আমি আজরাইল। সিরাজ সাহেব, রুহুল আমিন সাহেব, আমি আইছি আপনাকে নেওয়ার জন্যে। ডাকতে বলবে, তুমি আমার নেওয়ার জন্য আসছো, কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে, আমি ঢুকবো তোমার মাথা দিয়া। কয়, না না, আমার মাথা দিয়ে আমি তোমার ঢুকতে দিব না। এই মাথা দিয়ে আমি সারা জীবন আমার মাওলার সিজদা করেছি, এই মাথা দিয়ে আমি আমার আল্লাহর সিজদা করেছি, দুনিয়ার কাউকে সিজদা করি না, দুনিয়ার কাউকে আমি আল্লাহ বলে ডাকি না। যেমন অলিদ একটা খোদা বানাইয়া, অলিদ একটা খোদা বানাইয়া আমার নবীর কাছে আসলেন, ডাকতে বলে, মুহাম্মদ তোমার খোদা আর আমার খোদা এক নয়। তুমি বলছো আমার আল্লাহ, নবী কয়, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد। আল্লাহ ডাকতে বলা, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। অলিদ খোদা বানাইয়া, ও মুসলমান, মাটি দিয়া পুতুল বানাইয়া, গভীর মনোযোগ, মাটি দিয়া পুতুল বানাইয়া অলিদ প্রতিনিয়ত সিজদা করে গো, প্রতিনিয়ত সিজদা করে অলিদ। আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শুনে নিবা, আলোচনাগুলো একটু দিলের কান্ডা লাগায় শুনবা। আমার নবীজি সিজদা করে রব্বে কারীমের আমার আল্লাহ। ওলিদ যে কয়, মুহাম্মদ তোমার খোদা কথা কইতে পারেনি, তোমার খোদার যদি এত দাম হয়, তোমার খোদার যদি এত পাহাড় হয়, তোমার খোদা তুমি বলছো আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নয়, আর তুমি তার প্রেরিত রাসূল, তুমি যদি রাসূল হয়ে থাকো, তোমার খোদার সঙ্গে আমার একটু আলাপ করায়া দাও, তোমার আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলিদ বলতেছে, মুহাম্মদ তুমি তো তোমার খোদা বলে দাবি করো, তো আমার খোদার লগে তোমার পরিচয় করে দেবা, তোমার খোদার লগে আমার পরিচয় করে দাও। দেখছেন বদমাইশ গুলো, তোমার খোদার লগে আমার পরিচয় করায় দাও। আল্লাহর নবী ডাকতে বলে, ওলিদ এই পৃথিবীর মধ্যে আমার খোদা তোমার লগে কথা কইতো না, তাকে পার একমাত্র ঠিকানা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে আমার পরে ঈমান আনো, আমার প্রতি ভালোবাসা অর্জন করো। যদি তুমি আল্লাহকে পাইতে চাও, তাহলে কালেমার মালা পড়ে ইসলামের বিধান মেনে চলো। ওলিদ কয়, মুহাম্মদ আমার খোদা কথা বলতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আর একটু জোরে। আল্লাহর নবীকে দাওয়াত দিলেন বিশাল এক ময়দান বানাইয়া, বিশাল একটা ময়দান বানাইয়া দাওয়াত দিলেন। এই দাওয়াতের মধ্যে আসলো মুহাম্মাদের খোদা আর ওলিদের খোদা, দুজনের দুইটা খোদা। এখন নবীজি আসলেন, নবীর অনুকরণ অনুসারী যারা করেন, আপনার যারা ইসলাম মানেন, আমার খোদারে কি দেখা যায়? বলেন দেখা যায়। কিন্তু হিন্দুদের খোদারে দেখা যায়, বৌদ্ধদের খোদারে দেখা যায়, খ্রিস্টানদের খোদারে দেখা যায়, ও মুসলিমদের খোদারে দেখা যায়, ওলিদের খোদারও দেখা যায়। ওলিদের স্বর্ণ দিয়ে একটা মূর্তি বানাইয়া এই মূর্তিটারে নিয়ে খাড়া করে রাখছে জমিনের মধ্যে। এখন মানুষের সামনে ডাকতে বলে, ও বাবারা তোমরা শোনো, আমার খোদা কথা বলতে পারে। খোদার কাছে যে ডাকতে বলে, ও খোদা কথা কও। পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ওলি আমি তোর খোদা, আমি তোর আল্লাহ,
আমার অনুসরণ কর, আমার অনুকরণ কর, আমার সিজদা মার, আমার প্রতি অগাধ ভালোবাসা অর্জন কর। মুহাম্মাদের খোদার কোনো অস্তিত্ব নাই, মুহাম্মাদের খোদার কোনো দাম নাই, মুহাম্মাদের খোদার সঙ্গে আলাপ হবে না, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, সে যে বোবা। আর আমি তোর খোদা কথা বলতে পারি, আমারে তুই ভালোবাস, আমারে পূজা কর, তাহলে আমি যদি রাজি হয়ে যাই স্বর্গ পাবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সঙ্গে একটা ভেট ধরা হবে। আপনার আজকে বিশাল ময়দানে আমার খোদা যদি বলে আপনারে পূজা করতে, তাহলে আপনি করবেন? আমার খোদা যেটা বলবে। আমার নবী তো আর বুঝতে পারে না হাকিকতটা, এই তো চালাক মানুষ অলিদ। ঠিক আছে, আপনার খোদা যদি কথা বলে তারে মানতে বলে মানব। বিশাল ময়দান, আমার নবী আইয়া মানুষের সামনে অলিদ বলতেছে, ও খোদা। কয়জি অলিদ যখন ডাক দিছে, খোদা। কয়জি ভালো আছেন? কয় হ ভালো আছি। উপস্থিত অনেক লোকজন হইছে, আপনি তো আমার অরিজিনাল খোদা? কয় হ আমি আপনার অরিজিনাল খোদা। নাউজুবিল্লাহ, জোরে কর না। অলিদ বলতেছে, খোদা। কয় জি। আজকে হাজার হাজার মানুষ আইছে, এর মধ্যে আপনার আসল পরিচয়টা দিয়া দেন। খোদা কয় হ দিমু। কথা হইতেছেন? খোদার লগে কথা হইতেছে, কারণ ওই পুতুলের মধ্যে দুষ্ট জিন ভর করছে। স্বর্ণ আর রূপা দিয়ে মূর্তি বানাইছে, এর মধ্যে জিন যে হাজির হয়েছে। আর কথা কইতেছে খোদা বানাইছে, জিন কয় হ। এখন আল্লাহর নবী চিন্তা করে, কাম সারছে, খোদায় কথা কয় রে, আজকে তো মানুষগুলো সব বেঈমান হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। নবীজি আইয়া খোদার সামনে দাঁড়ায়া ডাক দে, বলে, এই খোদা কথা বল, আমি কে? খোদার ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু। সুবহানাল্লাহ। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, উপস্থিত জনগণ শোনো, ইনি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, একে তোমরা অনুসরণ করো। আর ওকে পাওয়ার জন্য যিনি আমার আল্লাহ, তিনি হলো রব্বুল আলামিন। সুতরাং তুমি শোনো, ওই অলিদেরও যে খোদা আমারও সেই খোদা, মুহাম্মাদেরও সেই খোদা। অলিদের খোদা জুদা নয়, জুদা নয়, কারণ আল্লাহ ইলা নাই, কোন ইলা এক আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা মুসলমান রাসূল বা উম্মত হলো রাহমাতুল লিল আলামিন। তাকে অনুকরণ করো। পুতুলের ভিতর থেকে যখন কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল সবাই কালেমার মালা পড়ে নিছে। জোরে বলেন মারহাবা। সবাই পড়ে নিছেন, নবীজির কালেমা পড়ে নিছে। এবার মুসলমান শোনো, এইবার ওলীদ কি করলেন, তার ক্ষুধাটারে মানুষের সামনে দইরা এক আসারে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওলীদ কয়, ক্ষুধারে যেহেতু আজকে বড় মজলিসে আমার জুতা মারলি মাথায়, এখন তোরে সারা জীবন আমারে বললি তুই আমার খোদা, এখন দেখি আইয়া তোরও নাকি কোন খোদা আছে, তোরও নাকি কোন খোদা আছে। তাহলে এত কাল কোন খোদার ইবাদত করলাম, ভুল খোদার ইবাদত করলাম। সুতরাং তোর মতো ভগবানের দরকার নাই, তোর মতো ভগবানের দরকার নাই। এবার নবীজি আমার মুসলমান শুনে না, নবীজি চলতেছেন পথ দিয়া, এক জিন এসে সামনে দাঁড়ায় গেলেন। জিন সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। বলে ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর, একটু আগে আপনাকে যে মজলিসের মধ্যে ওলীদ আপনাকে বেইজ্জতি করতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জিনটাকে আমি নিজ হাতে কতল করেছি নবী গো। এই দেখেন আমার তরবারি, এই তরবারির মধ্যে জিনের রক্ত এখনো লেগে আছে। ওই দুষ্ট জিন বড় বড় ওলীদের পুতুলের মধ্যে প্রবেশ করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। যখন আমি ওই পাশ দিয়ে যাইতেছিলাম, দেখি আপনাকে বেইজ্জতি করবে, আর ওর ভিতরে ঢুইকা আমি ওলীদের জিনটারে কতল করার ভিতরে আমি ঢুকেছিলাম। ঢুকে আমি কালেমা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মুসলিম জিন, আর ও হলো মুসলিম জিন। সুতরাং আমার মুসলিম জিনটাকে চিরবিদায় করে দিছি। সত্য ইসলামের বিজয় হবে একদিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার
গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম ইমানদারের কাছে আসবে, ওই যে দুইটা জায়গা আল্লাহ বলে লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আর ইমানদারদের জন্য আল্লাহ বলে লিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে বলেন মারহাবা। যখন ইমানদারের কাছে রূহ মুসলমান আজরাইল আসবে, ডাকতে বলবে সিদ্দিকী সাহেব, ও সিদ্দিকী সাহেব এখন যেতে হবে। বলবে না, আমার এই মাথা দিয়ে আমি সিজদা করেছি রব্বে কারীমের, এই দুনিয়ার কারোর মাথায় সিজদা দিই নাই, কারোর পায়ে সিজদা দিই নাই, সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। ডাকতে বলবে তোমার মুখ দিয়ে ঢুকবো, কয় না মুখ দিয়ে ঢুকতে পারবো না, কারণ আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কুরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি হাদিস পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমি রাসূলের দুরূদ পড়েছি, আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। কয় তোমার চোখ দিয়ে ঢুকবো, কয় না আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি নাটক দেখি নাই, এই চোখ দিয়ে আমি কোনো বেগান মদিনা আর যে কত দূর, ওই মদিনার ওধলাবালি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায়তায় এত দূরে রয়ে বলো, অসহায়তায় এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। সাউন্ডটা একটু বাড়ান। যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে 10টা পার হয়ে গেলে এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আপনার জীবনে আমার জীবনে সূর্যোদয় হবে কেউ বলতে পারি না, কারণ মালাকুল মউত এই রাতের মধ্যে আপনার কাছে আসতে পারে। ভাই এই যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, কারণ আগামীকাল ফজরের নামাজ আদায় করতে পারবো কেউ বলতে পারি না, কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনছে গো, আমি আপনি কেউ বলতে পারি না। সুতরাং রাত যেহেতু শুরু করেছি মৃত্যুবরণ করি না। ও যুবক, এই জন্য পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর,
নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ রে মুসলমান। এই মরণের হাত থেকে পালাবার কোনো সুযোগ নাই। মরণের হাত থেকে কোনো মুসলমান, কত রাজা, কত প্রজা, কত এমপি মন্ত্রী আসলো, ওরে মুসলমান বিদেশে যাইয়া হয়তো 10 বছর 20 বছর হায়াতের মধ্যে বাঁচবি, তারপরও মরণের পেয়ালা পান করা লাগবে। এই মরণের হাত থেকে বাঁচা সম্ভাবনা জোরে জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শুনিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় যারা আমরা প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে না, এই মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর, যত নবী, এই দুনিয়ার মধ্যে কত মানব, কত দানব এই দুনিয়ার মধ্যে আগমন করলো, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি জগতের মধ্যে পড়েছি, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা? মরণ নাই কার কার একটু হাত তোলায় দেখান দি, কার কার মরণ নাই? সব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। একটু মহব্বতে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই দুনিয়ার মুসলমান, এই মরণের হাত থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই রে, এই মরণের হাত থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই, এই রোগের কোনো ওষুধ নাই, কোনো ডাক্তার নাই। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কত কাফের, কত মুশরিক কোরআনটাকে অস্বীকার করলো, কিন্তু ছোট্ট একটা আয়াত
অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আসেনি? কত বলে না আছে কি না? কুল্লু নাফসি যায়কাতুল মাউত। এই মরণের পেয়ালা থেকে বাঁচার পথ নাই। রাসূল কয় মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। নবী কয় লা ইয়ামুত। রাসূল কয় আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এই দুনিয়ার মধ্যে ইমানদার যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ বলে উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম আটটা জান্নাত। আর এই মুমিনদের জন্য আমার নবী কয় মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয় লা ইয়ামুত। আল্লাহর যারা মাহবুব বান্দা হয় এরা এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নেয়, তবে মুসলমান লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই অমর হয়ে যার দরকার আল্লাহ ওয়ালা হয়ে মরার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এ যুবক শুনে না, আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, বাঁচাও সম্ভব নয়। এই দুনিয়ার সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো কত মাটি মানুষের ফাঁকি দিলাম, কতই না জমিনের মধ্যে মানুষের জমিন ফাঁকি দিলাম, বাই হইয়া বাইরে ঠগাইলাম। ও যুবক সন্তানের ফাঁকি দিলাম, কত সন্তান কত মেয়ে ফুলারে ফাঁকি দিলাম, এই কত মানুষের জমিন তুমি দখল করে নিলাম। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। ও যুবক যেদিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। যুবক বন্ধু শোনো, রব্বুল আলামিন বলে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য গুলামি করব কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না কার? হে মুসলমান আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ কয় বান্দা যেদিন আমি একাকার হয়ে যাব আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। সেই রাসূলের অনুকরণ অনুসরণ করে রব্বে কারীমের গোলামি করার দরকার আছে কিনা? ও ভাইয়া যে না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল। একটু মহব্বতে বলেন না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে।
তোমার দাদাই গেছে, বাবাই গেছে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় ওরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা। ভাই আওয়াজ দিতে হবে, আলোচনা শুনতে হলে খুব আওয়াজ দিতে হবে। ওয়া আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, ইমানদারের মৃত্যু হয় আর কাফেরদের মৃত্যু হয়। ইমানদারের মরণটা হলো আটা গুলায় খামির বানায়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টান দিলে অনাসে বাইরে হয়ে যায়। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ইমানদারের মৃত্যুটা ঠিক কেমনি আসানে হয়। বেঈমানদের মৃত্যু, কাফের দুশমনদের মৃত্যু বড় কঠিন হয়। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের কথা বলতে যাইয়া রে, ইব্রাহিম আদম যিনি বলকের বাদশা ছিল, বলকের বাদশা ছিল ইব্রাহিম আদম, এই দুনিয়ার মধ্যে রাজত্ব পাইয়া আল্লাহকে ভুলে গেছে। মরণের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আমিন তাকে একটা সতী সাথী বিবি দান করেছিল। বলকের বাদশা ইব্রাহিম আদম স্বামীকে ডাকতে বলে, স্বামী রে, আপনি সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, দুনিয়ার দান্দাবাজি ছেড়ে দেন, আসেন আল্লাহর পথে আসেন, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, মরণ তো আসবেই। বলকের বাদশা ইব্রাহিম আদম ডাক দে কয়, না রে বিবি না, এই দুনিয়ার মধ্যে আমার মরণের চিন্তা হয় না, মরণ বিলে কোনো ভয় নাই। মরণ আমাদের দেশে এখন মরা মানুষের সেলফি তোলে রে ভাই, দেখা যায় নাতি দাদার লাশকল। মুসলমান শুনে নাও, মৃত্যুর পরে কাপড়ের মধ্যে মুড়াইয়া আমার দেশে কত যুবক এখন বর্তমান সেলফি তোলে গো। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, যেহেতু গোরস্থানের মাহফিল, আমরা আলোচনায় যাব। মা বোনদেরকেও নিয়ে কিছু বলবো, যুবকদেরও নিয়ে বলবো। যদি আস্তে আস্তে আলোচনায় যায়, ধীরে ধীরে একটু কবরের দিকে ঘুরে আমি অন্য দিকে আলোচনায় চলে যাব। রব্বুল আলামিন যেন আলোচনা করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, হুজুরের ডাক দিয়ে হুজুরের কাছে গেলেন, এক ইমাম সাহেবের কাছে ডাকতে বলে, ইমাম সাহেব হুজুর, আমার স্বামী তো ঘুষ ছাড়ে না, সুদ ছাড়ে না, প্রজাদেরকে কষ্ট দেয়, প্রজাদেরকে ধইরা ধইরা পিটায়। এই না কর আদায় করতে যাইয়া যারা কর ফাঁকি দেয় তাদেরকে শিরচ্ছেদ করে দেয়। এই জমিনের মধ্যে চক্রবৃদ্ধি সুদ খায় আমার স্বামী। ও আল্লাহর মাহবুব বান্দা, আমার স্বামীর একটু পরামর্শ দেন, দোয়া করেন যেন সে ভালো হয়ে যায়। আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে, ইব্রাহিম আদম শোনো, ও ইব্রাহিম আদম, তুমি অন্যায় ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, মানুষের অন্যায় ছেড়ে দাও। ইব্রাহিম আদম কয়, ও হুজুর, তুমি আমাকে পরামর্শ দাও, কিন্তু আমার মরণের চিন্তা হয় না, মরণের ভয় অন্তরের ভিতরে লাগে না। কারণ এই মরণের চিন্তা অন্তরের ভিতরে যদি থাকতো, ওই ব্যক্তি মাহফিলের মাঠ থেকে পালাইতে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, ওই ব্যক্তি ঘুষ খাইতে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, সুদ খাইতে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, জিনা ব্যভিচার করতে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, বেপরদায় চলতে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, এই দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, দুর্নীতি করতে পারতো না। কারণ মরণের ভয় যার অন্তরে নাই, সেই তোই পারে অন্যায় করতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক
মরণের ভয় যার অন্তরের ভিতরে আছে, সে কি ফজরের নামাজ কাজা দিতে পারে? জোহরের নামাজ কাজা, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ সম্ভব না। আসলে আমাদের অন্তরের ভিতরে মরণের কোনো টেনশনই নেই, মরণের চিন্তাই নেই। কেন যেন মরণটা বিলা একেবারে মানুষের ভিতরে ভয় নেই, উদাসীনী হয়ে গেছে।